প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.2 এর 9 নং প্রশ্নের সমাধান করব। tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে এটি সমাধান আমরা কিভাবে করতে পারি? 45 ডিগ্রির মান আমরা জেনে নিই। আমরা 45 ডিগ্রির মান জানি যে 1। tan 45 ডিগ্রির মান 1। 45 ডিগ্রি মানগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, এই সুযোগে আমরা সেটাও শিখে নেই। সবসময় আমরা মনে রাখবো 1/√2। এটি হলো সাইন 45 ডিগ্রির মান। আর এরপরে আমরা জানি সাইনের পরে কস, কসের মানটাও এটাই 45 ডিগ্রি। আর টেনের মান হচ্ছে 1, কটের মানও 1। তারপরে বাকি রইল সেক, কসেক। সেকের মান হলো √2, কসেকের মান √2। তো আমরা যদি শুধুমাত্র এই 1/√2 মনে রাখতে পারি, তাহলেই 6টির মান আমরা মনে রাখতে পারবো। তার মানে প্রথমের দুইটির মান হচ্ছে 1/√2, 1/√2, তারপরের দুটি হচ্ছে 1, 1, আর পরের দুটি √2। তাহলে 1/√2 মনে রাখতে পারলেই, অর্থাৎ 45 ডিগ্রির জন্য এই মানগুলো যদি আমরা এটা মনে রাখতে পারি, তাহলে আমাদের সবগুলো মানই মনে থাকবে। অর্থাৎ 1/√2, 1/√2, 1, 1, √2। এভাবে আমরা 45 ডিগ্রির সকল মান আমরা মনে রাখতে পারি। তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তারপরে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। যেহেতু এখানে স্কয়ার রয়েছে, আমরা স্কয়ার দেব। tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে 1 যেহেতু এখানে ইনটু অবস্থায় আছে, 1 কে যদি আমরা যা দিয়ে গুণ করব তাই উত্তর হবে। তাহলে 1 লেখার প্রয়োজন নেই। √3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো শুধু 3, 2 কে স্কয়ার করলে পাবো 4। এবার এই √3 ভাগ হয়ে যাবে, এখানে আমরা পাবো 1। এরপরে আমরা 1 কে যা দিয়ে গুণ করি না কেন, উত্তর কিন্তু তাই হবে, অর্থাৎ এটাই উত্তর।